বাঁকড়া তথা বাংলা থেকে বাদ দিতে দেবে না এবং যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায় আমাদের সেনাপতি আমাদের নেত্রী এবং আমাদের বিধায়ক তাদের কমিটমেন্ট লড়াই করতে যদি দিল্লিতে যেতে হয় আমরা দিল্লিতেও যাব একটা বৈধ ভোটারের নাম আমরা বাদ দেব না। এটা প্রথমে আমি শুরু করলাম। প্রত্যেক মা বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি যে একটা বস্ত্র উপহারের জন্য এতক্ষণ ধরে আমার মা বোনেরা এখানে বসে আছে। मैं ये यकीन करता हूं कि अपने बेटे अगर कुछ दे प्यार से तो हमको सारा दिन बैठना होता तो हम बैठ लेंगे। इसीलिए मेरा माँ मेरा यहाँ जो चाचा लोग क्या है मेरा बांकड़ा 2 नंबर टीम को अपने बेटा समझता है अपने रिश्तेदार समझता है। इसीलिए आप लोग कितने दिन सुबह इतना घंटा यहाँ प्यार से बैठा है इसीलिए आप लोगों से आभारी हूँ। और যতজন এখানে রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ বাঁকড়া 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে ইউনাইটেড। কারণ আপনারা জানেন আমাদের মাথার উপরে কল্যাণ ঘোষ রয়েছে এবং এই অঞ্চলে 2 নেতৃত্ব রয়েছে আবুল হোসেন মোল্লা এবং শামসুল আলম তরফদার। দীর্ঘদিন ধরে তারা লড়াই করে যেভাবে বাঁকড়া 2 কে আগলে রেখেছে। যদি কেউ মনে করে যে নতুন করে এসে তাদেরকে ছবল দিয়ে তাদেরকে বিভেদ করে বুথে বুথে তাদের দ্বন্দ্ব লাগাবে কোনোদিনও সেটা সম্ভব নয়। কারণ আমার নেতার নাম কল্যাণ ঘোষ। তিনিও আমাদেরকে শিখিয়েছেন যখন বিপদ আসবে একটু ব্যাক ফুটে খেলো কারণ দিন তোমারও আসবে। কারণ তুমি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা শুরু করেছিলে ঠিক তাকে দেখে আমরা অনুপ্রাণিত। 1998 সাল থেকে দলটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি করেছিলেন। কিন্তু আপনারা জানেন 2011 সালের পর থেকে 2021 সাল পর্যন্ত তিনিও কিন্তু দলটা করে গেছে। অনেক লাঞ্ছিত বঞ্চিত রাজনৈতিক শিকার হয়েছে কিন্তু দলটা করতে ছাড়েনি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যারা পুরনো দিনে দলটা করেছে পুরনো দিনে দলের পাশে দাঁড়িয়েছে তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। নতুন করে যারা উঠে আসছে তারা সিনিয়রদেরকে সম্মান যদি না দিতে পারে তাদের দল করার অধিকারও বাঁকড়া 2 নম্বর অঞ্চলে আগামী দিনে থাকবে না। একথা আপনাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। এবং আজকে বাঁকড়ায় জয় হিন্দ বাহিনী আমি মনে করি এতদিন কোন শাখা সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারেনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কল্যাণ ঘোষের নেতৃত্বে গোটা দম জুড়ে আজকে শাখা সংগঠন নিজেদের স্বাধীনভাবে কাজ করে চলেছে। আমাদের দ্বারা এখানে রয়েছে শামসুল আলম তরফদার আবুল হোসেন মোল্লারা তারাও সুন্দরভাবে বাঁকড়া 2 নম্বর অঞ্চলটাকে সাজাচ্ছে এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে। আজকে যেমন বস্তু উপহারের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে আমরা বিগত দিনে দেখেছি অন্যান্য বুথেতে রক্তদান শিবিরের মাধ্যম দিয়েও মানুষের পরিষেবা দিয়েছে এবং বিভিন্ন কাজ সামাজিক মূলক কাজকর্মের মাধ্যম দিয়ে তারা লাগাতার মানুষের কাছে পৌঁছে গেছে। আমি মনে করি এরকম দাদা এরকম সংগঠন যদি প্রত্যেকটা অঞ্চলে থাকে আগামী দিনে ডোমজুর থেকে যদি কোনো বিরোধী দল মনে করে যে ডোমজুরকে গিয়ে আমরা বিভেদ করে দিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নেব সেটা কোনোদিন সম্ভব নয়। আগামী দিনে লড়াই হবে। আমাদের নেতা কল্যাণ ঘোষ তিনি শিখিয়েছেন মানুষের কাছে পৌঁছে যাও মানুষের পরিষেবা দাও মানুষের সঙ্গে থাকো কে কি বললো দেখতে যেও না। মানুষই কিন্তু দিনের শেষে ভালোবাসা দিলে তুমি নেতা হতে পারবে। আজকে যারা এখানে বসে আছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদের জন্য এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেদিন চলে যাবে সেদিন আমাদের এখানে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র। আর এই এলাকার প্রত্যেক মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।